বাংলাদেশের যে যেখান থেকে শুনছেন, ইটনা মিটামনের এই সড়কটি ভাঙ্গার জন্য ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। মাননীয় মৎস্য উপদেষ্টার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাকে কেউ হয়তো বুঝিয়েছে যে এখানে মাছ, আপনার বক্তব্য আমি শুনছি যে এখানে মাছ চলাচলে অসুবিধা হয় এবং সিলেটে বন্যার অন্যতম কারণ। আমি প্রথমে আপনাকে বলি, মাছ চলাচলে যে অসুবিধা হয় আপনি বললেন, আপনাকে কেউ বলিয়েছে, হয়তো আপনি জানেন না যে এটা কিন্তু নদীর উপরে কোনো সড়ক না, এটা হচ্ছে হাওরের উপরে সড়ক। আপনি খেয়াল করে দেখেন, এখন এই যে ফসলের চাষাবাদ হচ্ছে, দুই দিকে, ওই দিকে দেখেন সব, ওই দিকে কিলোমিটারের পর কিলোমিটার দূরত্ব শুধু ফসলের চাষাবাদ হচ্ছে। তার মানে এটা কিন্তু হাওরের উপরে নদী নয়, এটা হচ্ছে, সরি, নদীর উপরে কোনো সড়কের বাঁধ নয়, এটা হচ্ছে হাওরের উপরে যেখানে ফসলের জমির পা দিয়ে এটা গেছে। আচ্ছা, এখন আপনার সিলেটে বন্যার অনেকগুলো কারণের মধ্যে এটা ক্ষুদ্রতম একটা কারণ হতে পারে, কিন্তু বৃহত্তম পরিকল্পনায় এই ক্ষুদ্রতম কারণটা আপনার খুব সহজে সমাধান হয়ে যাবে। সিলেটে কয়েকবার বন্যা হয়, আপনি দেখবেন পাহাড়ি ঢল, নানান কারণে অনেক সময় সিলেটের বন্যার সময় এদিকে আমাদের ফসল এই সাইড দিয়ে চাষাবাদ হয়, পানি থাকে কিলোমিটার পর কিলোমিটার দূরত্বে, কিলোমিটার পর কিলোমিটার। আর বর্ষাকালীন সময়ে এই রাস্তার আশেপাশে আপনার 3 মাস পানি থাকে। যখন বর্ষাকালীন সিজন, বর্ষার সময় সিলেটে যখন বন্যাটা হয়, এটার ফুটেজ সারা পৃথিবী দেখে যে আচ্ছা ঠিক আছে, এই রাস্তা তো এভাবে বাদ দিয়ে দিছে, এখন সিলেটের পানি তো এদিকে আসতেছে না। বর্ষা কাল ছাড়া যখন সিলেটে বন্যা হয়, এখান থেকে এইটার পাশে তো পানি থাকে না, ওই কিলোমিটার পর কিলোমিটার দূরত্বে পানি থাকে। তাহলে তখন সিলেটের পানিটা কোন দিক দিয়ে যায়? সিলেটের পানি আটকানোর অনেকগুলো কারণের মধ্যে আপনার ওইটার পার্শ্ববর্তী যে নদী আছে, খাল বিল নদী নালা, সেগুলো ভরাট হয়ে গেছে। সেই প্রকল্পটা আপনারা কিভাবে পাস করবেন, যে সেগুলো কিভাবে খনন করা যায়, সেই পরিকল্পনায় না গিয়ে আপনারা যদি চলে আসেন যে ইটনা মিটামনের এই সড়কটা ভেঙে ফেলবেন, তো হাওরের মানুষজন যারা আছে তারা কি এই আপনার এই গাড়ি দিয়ে চলাচলের মন চায় না, নাকি সবসময় নৌকা দিয়েই চলবে? এখন এদের এই জায়গাটা আপনাদের যদি কোনো কারণে, আপনি দেখেন তো ওই যে দেখা যায় ওইদিকে দূরত্ব, নানান গাড়ি চলতেছে, কিন্তু চলতেছে না, এখানে তো পানি থাকে। তো এখন তো ফসলের চাষাবাদ হচ্ছে, ফসল আনা নেওয়ার জন্য, কৃষকদের সুবিধার জন্য এই ভিতরে নিচ দিয়ে তো অনেক রাস্তা আছে। ওই যে এখানে জেলেরা তাদের কত ধরনের কাজ চলে হাওর অঞ্চলে, কিন্তু সবাই মনে করে যে না, এটা মনে হয় নদীর উপরে বাঁধ দিছে, সুতরাং এখানে পানি আটকায়। কারণ মাছ চলাচলের অসুবিধা, মাছ কেন আছে, বর্ষাকালীন সময়ে থাকে। সিলেটের বন্যার ক্ষুদ্রতম কারণ এটা হতে পারে, তখন বৃহৎ পরিকল্পনা নিয়ে প্রয়োজনে আরো কয়েকটা কালভার্ট, আরো কয়েকটা ব্রিজ দেন, যে পানি যদি সমস্যা তৈরি হয় যেন ব্যালেন্স করতে পারে। ওই 3 মাসের ঘটনা। তো সিলেটবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে বলি, সিলেটের বন্যার অন্যতম কারণ এটা নয়, ক্ষুদ্রতম কারণের মধ্যে একটা ক্ষুদ্রতম কারণ হতে পারে। তাই দয়া করে আপনারা বিপক্ষে মতামত দিয়েন না, আর হাওরবাসীর মনে কষ্ট দিয়েন না। আপনারা যখন বন্যা হয় আপনাদের এটা খারাপ লাগে, আমরা জানি, করতেছে, আছে না মানুষ, কত ধরনের মানুষ। আপনার ওই যে দেখেন, এই যে রাস্তা, ওই দিকে গাড়ি যাইতেছে, হ্যাঁ দেখছেন? তো এগুলো তো ফসলের জমি, তো এখানে তো সবসময় পানি থাকে না। তো এই রাস্তাটাই কেন সিলেটের বন্যার কারণ হবে? তো মাননীয় উপদেষ্টাকে যারা বুঝিয়েছেন তাদের একটু জানা দরকার যে এখানের, ওই দেখেন কত কত দূরে, এখানে সব ফসলের জমি, টোটালটাই ফসলের জমি। তো এই রাস্তাটাই অন্যতম কারণ না সিলেটের বন্যার জন্য। সুতরাং এটা ভাঙ্গার চিন্তা থেকে দূরে থাকুন, বৃহৎ পরিকল্পনা করে করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ।